ফাড়াইছি ওয়াদ্দীনিল হক, এবং একটা সত্য দিন, যেই দিনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? আমি হেদায়েত দিয়া এবং দিন ইসলাম দিয়া তারারে এই নবীজিরে ফাড়াইছি তারার। সুবহানাল্লাহ কেন তো? কার কাছে ফাড়াইছে? ফেরেশতার কাছে। আরে আল্লাহ নবীরে ফাড়াইছে কার কাছে? আপনাকে আল্লাহর কাছে ফাড়াইছে। কার কাছে ফাড়াইছে? মানুষের কাছে, এই সমাজের কাছে, এই পৃথিবীর কাছে ফাড়াইছে। কে রে ফাড়াইছে? যেন তারারে কি একটা সত্য দিন এবং রাসূল দিয়া হেদায়েত দিয়া ফাড়াইছে। লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যেন তিনি এই দিনটাকে, এই ধর্মটাকে সবার সামনে সকল কিছুর উপরে বিজয়ী করতে পারে। যদিও এটা মুশরিক যারা, তারার কোনো এটা সহ্য হয় না, তারার এটা আগুন আগুন লাগে, তারার এটা অশান্তি লাগে। কিন্তু আল্লাহ নবী পাঠাইছে হেদায়েত দিয়া, সত্য দিন দিয়া, যেন মানুষগুলোকে যেন হেদায়েত দিতে পারে। আর দিনকে, যে ইসলাম, এটাকে যেন বিজয়ী শক্তি হিসাবে এই ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, পৌত্তলিক, জৈন, ফার্সি, যত জাতের ধর্ম আছে মানব রচিত, সব দিনে তলে হালাইয়া ইসলামটা যেন পথ করে ইসলামের কলেমা খচিত পতাকা যেন এই আকাশের উপরে উঠতে পারে। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ, এই আল্লাহ এই কাম করছে। আমরা লেগে ধর্ম ফাড়াইছে, আমরা লেগে নবী ফাড়াইছে, আমরা লেগে হেদায়েত ফাড়াইছে, আমরা একটা ধর্ম দিছে যেন তিনি সকল ধর্মের উপরে এই ধর্মটাকে বিজয়ী করতে পারে। আর এই ধর্মটা যদি বিজয়ী হয়ে যায় তাহলে কাফের যারা, তারা কি খুশি হইব? মা কথা না, খুশি হইব? মুনাফেক যারা, তারা খুশি হইব? মুশরিক যারা, তারা কি খুশি হইব? তারা কি করবো? তারার গাও খালি আগুন জ্বলে। এই নবীজি যখন আইয়া সেইরা এই লা ইলাহা ইল্লাল্লাহ, কলমার কথা, দিনের কথা, ইসলামের কথা, নবীর কথা কন শুরু করছে, কোরআনের কথা কন শুরু করছে, তারা কোনো নবীর এমনি ছাড়ছে না। ও তারা সবাই মিল্লা নবীরে পাগল কইছে, জিনে দর্শে কইছে, জাদুঘর কইছে, কইছে তার কাছে জ্বালা জ্বালা লাগতেছে, তার কাছে অশান্তি লাগতেছে, মনে করছে দেহি না পাগল ছাগল কইয়া কোনো মতে মানুষের নবীর লোকের তো দূরে সরান যায়। তারা টিটকারি মারছে, মস্কারা করছে। নবী নামাজের সাজদাত গেছে, উডেন নারী বুড়ে নবীর মাথার দিছে। কোনোভাবেই মুসলমানের সংখ্যা কি কমানো গেছে? জোরে কথা কয় না। কমানো গেছে? মুসলমানের সংখ্যা কি কমতেছে না দিন দিন বাড়তে আছে? বাড়তে আছে। কি কম কম না বেশি বেশি বাড়তে আছে? বাড়তে 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 অহন দেখা যায় জামাই মুসলমান, বউ কাফের, বাপ মুসলমান, ফুত কাফের, ভাই মুসলমান, ভাই কাফের, বাড়ির অর্ধেকটা মুসলমান, বাড়ির অর্ধেকটা কাফের, গ্রামের অর্ধেকটা মুসলমান, অর্ধেকটা কাফের, ফুটবারের তারা কাফের, পশ্চিম ফাড়ার তারা মুসলমান, দক্ষিণ ফাড়ার তারা কয় জান দিতে প্রস্তুত, উত্তর ফাড়ার তারা কয় আমরাও আগবে মারহাবা কয় না রে। নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, মানুষে যে টিটকারি মস্কারা মারতে আছে, এর ভিতরে দিয়ে মুসলমানের সংখ্যা বাড়তে আছে। এখন মুসলমানের সংখ্যা বাড়তে আছে, কাফেরের গাও কি আগুন নিবদাছে না লাগতে আছে? আগুন আরো লাগতে আছে দাউ দাউ কইরা। এই অসভ্যের দলে এই নানানভাবে বুদ্ধি করে যখন পারছে না, এবার নবীজির বাইতাইছে। কই আইছে? নবীজির বাইতাইছে। কাটা কাটাইছে? আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা, যত কাফের নেতারা আছে, নেতারা সবাই নবীজির বাড়ির দরজার দাঁড়াইয়া ডাক দিছে, মোহাম্মদ। সবাই কোন সাল্লাল্লাহু মোহাম্মদ। তোমার নবীর নাম শুনলে কি পড়তে হয়? লইয়া পড়বেন সবাই। কাফেররা ইয়া ডাক দিছে, মোহাম্মদ। নবীজি ডাক খুন্না দৌড় দিয়ে বাড়িয়েছে। কয় কি? আরে আইসলাম তোমার কাছে। কারে কি ভাগ্য আমার, কপাল, আপনারা আমার কাছে আইসে, আপনারা খবর দিলে যে আমি যাই। আপনার মুরব্বীরা আমার চাচা না, আর চাচা বাপের জায়গাত না, আপনারা এনে আমার শত্রু মনে করে, আমি কি আপনার শত্রু? এই নেই নেই নেই, ভিতরে নাই, বদনা দিয়ে পানি দে। তখন বদনা দিয়ে পানি দিছে, তারা উজু করছে। এই দস্তরখান বিছা, দস্তরখান বিছাইছে, জমজমের পানি, খুরমা খাজু, তারপরে কিশমিশ, রুটি, গুস্ত সবারে খানার দিছে। এখন কাফেরেরা যারা গেছিল নবীজিরে দিনের পর থেকে সরাইতো, তারা নবীর অগুসরে একজনে আরেকজনের লগে কানে কানে কয়, আরে তে এই আল্লাহর কথা কইয়া না ফেস লাগাইছে, মানুষ তো ভালো।
মানুষ তো মানুষ তো আসিল বাপ দেখছো তুই ব্যবহার দেখছো তুই ঘরের সব খানা মানাই না দিয়া লাইছে দোস্ত সুবহানাল্লাহ কয় না তো আমরা গিয়ে আবার টিটকারি মারি পাগল কই জাদুকর কই জিনে ধরছে কই আমরা গিয়া ফলাফাইন লাগাই উঠে নাড়ি বুড়ি আবার মাথার উপরে সাফাই যাই এবার রাস্তা যাইতে লইতে যাইতে লইলে রাজাকার কইয়াছিলাম দি আসেনি এই বর্বরা নাউজুবিল্লাহ করলে কেন রাস্তা যাইতে যাইতেছে হুজুরে নমস্কার আমার এটি কইলে মোহন থেকে শুরু হয়েছে না এটি ১,৫০০ বছর আগের থেকে শুরু হয়েছে নাউজুবিল্লাহ করলে কেন এখন নবীজি সব খাওয়াইতে এসে জিজ্ঞেস চাচা কে আসলে তাও কথা তো বেশি কিছু না এখন তুমি যে দেশটার ভিতরে একটা ফ্যাস লাগ নাউজুবিল্লাহ করলে কেন নবী বিলে দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আস তুমি তো দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আসো ওই এক আল্লাহর কথা কও তারপরে কিতা কিতা করো তারপরে কিতা বিলে নবী বিলে তুমি বিলে কিতা নবী দাদা তুমি নবী হও কেমনে আমরা থাকতে আমি চাচা আমি নবী হই না আমার তে দিতে হাওলা হেতে নবী হয় না তোমার গিয়া বাপ নাই জন্মের আগে বাপ হারাই লইছ ৬ বছর বয়সে মা হারাই লইছ এরপরে ৯ বছর বয়সে দাদা হারাই লইছ দাদা খাইতে পাও না যাই বিয়ে করে খাইতে গোটা টেহা পাইছ এই টেহা পয়সাটা উড়াই লইছ মানুষের দিয়ে দিয়া অহন কোনো মতে চলো তুমি নবী আর আমরা টেহাওলা সমাজের ভিতরে আমি আবু জাহেল সকলে মানে মেল বিচার করি আল্লাহ করলে সুইটটা সেটাও বেশি আমরা গোষ্ঠী লাডুর জুরোওয়ালা আমি নবী হই না তুমি নবী নাউজুবিল্লাহ করলে কেন তো নবীজি হাসি দিয়া কয় চাচা আমি কি নবী হইতাম জীবনে আপনার কাছে কইসলাম নাকি আমার কোনো জানতাম আমি যে নবী হইয়াম না আল্লাহ আমার নবী আমি কিতা করতাম আপনার আমার লোকের সাথে চিঠি করে লাভ হইব কিতা আপনার যদি আল্লাহ নবী কয় তো আমি নবী মেন্ডা লইলাম ওখানে আমার আল্লাহ নবী কয় দেখে আমার দোষ তো ভালো লাগে নাকি রে কাফেরেরা আবার ডাক দিয়া কয় তোমার কাছে আসলাম একটা সুপরামর্শ লইয়া তুমি আমরা কেউয়ের বাতিজা কেউয়ের নাতি কেউয়ের স্বাস্থ্য ভাই তুমি তো খারাপ কাম করলে আমরা ছাইড়া দিয়া রাখতাম পারি না তুমি যে এক আল্লাহর কথা কইয়া দেশটাত ফেস লাগাইতে আসো আমরা ৩৬০ দেবদেবীর পূজা করি তুমি কো এক আল্লাহর কথা এটাকে মিলমিশের দরকার আছে সমাজটার ভিতরে ফেস লাগান যাইতো না তুমি যা মনটায় ধরে তা করতে পারো না আর কে রে তুমি এরকম করতে আসো আমরা তো বুঝছি তোমার টেহা পয়সা নাই তুমি নিশ্চয়ই টেহা পয়সা বোধহয় চাও এটাও আমি রাইল করতে আসি আবার বুড়া এই জোয়ান বয়সে বুড়া বেড়ি বিয়া নাউজুবিল্লাহ কইতেন না ২৫ বছরের বেড়া তুমি ৪০ বছরের বেড়ি বিয়া করছো কিন্তু তুমি তোমার লাগে দিয়ে কত বেড়াইতে মাইয়া লইয়া ঘুরতে আসে বিয়া দিত নিশ্চয়ই তুমি বোধহয় জোয়ান মাইয়াও বিয়া করতে চাও আর সব মানুষ দুনিয়ায় নেতা হইতো চায় নেতা হইতো চায় না এমন একটা মানুষও পাইতেন না ঠিক কিনা ওখানে সুইটটা ফলার থেকে আরম্ভ করে ওখানে বুড়া বেড়া পর্যন্ত মিলে হুজুর আমি কি জীবনে কইছি নেতা হইতাম আপনি নেতা হইতেন কইছেন না আপনার বউয়ে আপনার মানে না আপনি সিল্লাম দিয়ে উঠেন হ্যাঁ থাকে তুমি মাঝি দিয়ে সর্দারি তাইলে এইটাও তো একটা নেতাগিরি ঠিক নিও এবারে ঘর হইলেও নেতা হইতো চায় অক্কারে যা চায় না তা না ফলাফলের লোকে সাতাসাতি করে ফলাফলে যদি কাপড় টেহা দিয়ে কই কি আমি কি রে সপ্তাহের বেলা দিই তোমার মায় ফারে আমি এটার বেলা আমি কি রে মানে এবারে এগুলো দুঃখ আছে এবারে যে নেতা হইতে পারছে না এবিডি নেতা হয়ে গেছে ফলাফলে মা করে গেলে বাপ করে না গেলে এইটাও বাপের মনে একটা দুঃখ তো তারা মনে করছে নবীজি যে কে টেহা দিয়া পয়সা দিয়া বেড়ে দিয়া কোনো মতে ধোনা তারাই এসে কয় তোমার লেগে 3টা জিনিস লই আইছি খেয়াল করে সিহন কথা কয়টা জিনিস কথা কয় না তো এবারে কয় না গেলে কথা কি দা এবারে কয় না আমি 6টা কয় আমি কথা কয় আর কয়টা জিনিস আনছি আমি তোমাদের জন্য 3টা তোমার জন্য 3টা জিনিস লই আইছি কয় কি আনছেন কয় 3টা জিনিস দেন অথবা একটা নিতে চাইলে একটাও দেন শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না কয়টা জিনিস আছে কথা কেন কয়টা 1 নম্বরে যত টাকা চাও টাকা দেব কাবাগরের সামনে টাকা এনে জমা করে দেব যতক্ষণ মন চায় টেহা নিবা নবীজি কয় আর কি কয় টাকা যতক্ষণ লাগে নেবা শর্ত হইল
এক আল্লাহর কথা আর বলা যাবে না। কয় শুনলাম। 2 নাম্বারটা কন। কয় 2 নাম্বারে সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব, যতজন মন চায় বিয়া করবা, টাকা পয়সা খরচ পাতি আমরা দেন, তুমি টাকা পয়সা খরচ করা লাগবে না। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। 3 নাম্বারে নেতা হইতে চাও, নেতা বানাই দেব। আমরা দেশের তারা নেতা হইতো চায় নাকি চায় না? নির্বাচনের খবর নাই, 2 বছর পরে নির্বাচন, হেতে রাধিকা গাছের উপরে উঠা আতলারে শুভেচ্ছা। কেউ আসেনি করবা? আরেকটা সিটাগাং রাধিকা নামছে, আইব ব্রাহ্মণ হাতা আইব। তাই এসে গাড়িটা 12টার সময় নামছে, আলগা আলগা অন্ধকার, আলগা আলগা ফট, আবার বৃষ্টির ফটও পড়তে আছে, মাঝে মাঝে বিজলি চমকাইতে আছে। তে মাত্র বাসের তে নামবার সারছে, এমন সময় দেহে আটকা উপরের দিকে নজর গেছে, তে চাইয়া দেখে গাছ উইটটা কেতার আতলারে ও মাগো কইয়া যাইলে চিল্লান দিয়াতে বেহুশ, দারোয়ানে দৌড় দিয়া ইয়াতারে পানি দিলে হুস করছে। কয় কিতা দেখে আতলালেন? কয় গাছও কাটা জানি আতলারে গিয়া দেহেতে নির্বাচন করব। আসেনি এই কারবা? আসেনি ওই কারবা? নির্বাচনের খবর নাই, 2 বছর পরে নির্বাচন, তুই ঈদের শুভেচ্ছা দিতে গিয়ে আতলারতে আস। কিতা কারবার কিতা তো খালি নেতা হইয়া যেত। আমরা দেশও দেখছে নেতা হইলে সুবিধাওয়ালা, যেবারায় মেম্বর হইছে, এবারায় ফাঁসকরণের আগে এবারায় আসিল গরিব, আল্লাহ করলে মেম্বর হইয়া ধনী হইয়া যায়, চেয়ারম্যান হইলে তো কথাই নাই। আর এমপি কয়দিনের ভিতরে এবার সাইরুকুল দিয়া বাড়ি সারিয়ে খেতে মেতে টে পু গাড়িয়ে গুড়িয়ে কি একটা কারবার। তো এটা কেড়ায় না ওই তো চায়, মাঝে মাঝে তো আমারও মনে করিয়া যেতাম গা, ঠিক রে? আল্লাহর নবীর কাছে 3 দফা প্রস্তাব দেওয়া হলো, টাকা চাও টাকা দেব, সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব, যত মন চায় টাকা নেবা, যত মন চায় বিয়া করবা, নেতা হইতে চাও নেতা বানাই দেব। আমরা কেউ তোমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করব না, নির্বাচন করব না। নেতা হইতে চাও নেতা বানাই দেব, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? একমত? আপনারা একমত না? নবীজি একমত হইব কেমনে? নবীজি কয় চাচা এই 3টা দিবেন। কয় হ। এই বাতাসটা কি বন্ধ হয়ে গেছে রে? তো নবীজি যখন কইছে যে এই 3টা দিবেন, কয় হ, তুমি যদি রাজি হও আমরা 3টা দাম। আল্লাহ নবী আবার কি কয় শোনো, শোনো, আমরা নবী বেড়াইতেন, নবী কি কইছে শুনো। নবীজি তখন সংখ্যা একেবারে মুসলমানের সংখ্যা কম, নবীজির লগে লাড়ি ধরুন না নাই, যুদ্ধ করুন না নাই, মারত ধরলে ফিরেন না নাই। এই নবী এই কাফেরদের সামনে, এই মুশরিকদের সামনে কি কইছে শোনো। আল্লাহর নবী লগে লগে কয় চাচা আপনারা যে 3টা জিনিস দিবেন কইছেন, ইচ্ছা করলে দিতেন পারবেন, এটা আমার কোনো সন্দেহ নাই। অবশ্যই আপনারা চাইলে 3টা জিনিস দিতেন পারবেন, যদি এমন জিনিস দেন যেটা দেওয়া সম্ভব না। এমন জিনিস কি আসেনি দেওয়া সম্ভব না? কয় হ আছে। কয়টা কোনটা? এটা আপনারা যদি আমার ডাইন হাতে সূর্য দেন, আমার বাম হাতে যদি চন্দ্র দেন, এটা তো পারতেন না। যদিও বা দিতেন পারেন, খেয়াল করেন, যদিও বা দিতেন পারেন, ডাইন হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম এক আল্লাহর পথ থেকে সরানো যাবে না। আমরা তো হেই মুসলমান, একটা বিড়ি ধরাই দিলে ব্রাহ্মণ হাতাতে আড়াইয়া রাধিকা লইয়া যাই কেমন যায়, ঠিক কিনা কয়? বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 4,000 টাকা, মানুষের মাথা নির্বাচনের আগের রাইতে বেচা হয় 500 টাকা, ঠিক কিনা কয়? একটা গরুর যেমন তেমন বালা মাথা কিনতে গেলে 4,000 টাকা লাগে,
তারপরে এমন জায়গা কাটে সিংড়ি বেড়াইতে পারলে সামরার লোকে লইয়া গেল বলতে ওখানে আগাইয়া কাটটা গরুর মাথার দাম 4,000 আর মানুষ আশরাফুল মাখলুকাত আল্লাহ এত আদর করে মানুষ বানাইছে সেই মানুষের মাথা বেচা হয় 500 টাকা হুদা 500 টাকা বেচা হয় না আরেকটা সিহন কথা কই ও আমরা এখনো যারা আছেন এখানে কোনো ব্যাহতের মানুষ নাই ওখানে খেয়াল করে কথাটা শুনেছেন যে আপনার বাপের লইয়া জেতা হোক আর মরাও কেউ যদি গালি দেয় আপনার কি আনন্দ না কষ্ট আপনি ঘুষি খাইও এত চাচ্ছেন না বাপ তুল্লা গালি দেওয়ার লগে যেত চাচ্ছেন আপনি সিল্লান দিয়া কিতা কইছেন রে তুই আমার কাম লাগলে কতক্ষণ হালাইয়া মুরা তুই কাম লাগলে আমার কতক্ষণ পানি ঠালাইয়া সুবা তুই আমার জাতক্ষণ ফরজ কন্যা কন্যা কর কিন্তু মরা বাপ লইয়া গালি দিবি সারাবার করে আরাম করলাম মরা বাপ লইয়া গালি দিতেছ হ্যাঁ বেড়াই চিনছ তখন তো এইরকম আপনি রাগারাগি করতে আসেন কথা আমারও সত্য আমারও ওইরকম লাগবো আমারও তো আব্বা নাই আমার বাপ তুল্লা গালি দিলে আমি কোনো মান্য নিতাম না কয় আমার লগে কাজা লাগতো আমার জাফারও তো আক তুমি বাপ তুল্লা গালি দিবা কেন কইতাম কয়েননি আমরা না তো আমরা মরা বাপ তুল্লা অন্য কেউ গালি দিলে আমরা তো কষ্ট লাগে আর আমরা যে নিজের বাপের নাম নিজে বদলাই নিলাম যখন 2 নম্বর ভোট দিতেন গেছেন জিজ্ঞেসে আপনার আব্বার নাম কি আপনার আব্বার নাম হইল কুদ্দুস আপনি কইয়া বলছেন আপনার আব্বার নাম আব্দুল রহিম ঠিক নিও তোমার বাপরে তুমি বদলাই নিছো নিজে হাতে গালি দিলে তোমার তো কলজাত লাগে আর নিজের বাহার নাম যে নিজে বদলাইলে তোমার এখন গীতা করো তোমার এখন গীতা করো তোমার উদাম কইরা জাগা মতো সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে করা কি দরকার তোমার তবে এমন না ঠিক তো ঠিক আছে তবে এমন জায়গা কিস্ত হইব যেন থেকে ওরে দেখাইতো না পারে জাগা চিনি নাম কইতাম না তোমরা জায়গার কথা মনে পড়ছে নি তোমরা হ্যাঁ নিজের বাপ বদলাই নাও আরেক বেটারে এমপি বানানোর লাগিয়া এই আরে তুই নিজের বাপ বদলাইতে গেছিস তুই যারে মনে ধরে তারে বুট দে আমরা তো আফুত্তি না তুই জাল বুট দিতে গিয়া আরেক বেটারে আব্বা ডাকছিস তুই বেড়াইতে চাই আমরা ব্রাহ্মণ হাতার বেড়াইতে ধরছে আর আমরা বেড়াইতে ঠিক আছে এড়িয়ে বেড়াইতে ধরছে বেড়িয়ে বালা বেড়িয়ে জামাই নাম্বারে বদলাইছে বুট দিত গিয়া কিরে বদলাইছেন রে ওই যে ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ জানে ইসলামটা সুন্দরভাবে আগাইলে ওই মুশরিকদের গাওয়ার ভিতরে আগুন জ্বলে তারা এটা পছন্দ না তারা নানানভাবে প্রস্তাব দেয় নানানভাবে টিটকারি মারে নানানভাবে মস্কারা করে এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরেও চাই যে ইসলামটা বিজয়ী শক্তি হোক এখন আমরা চাইনি আচ্ছা আমরা মসজিদের ভিতরে যে নামাজ পড়ি এটা কি এই যার যেমনে পড়ি না নিয়ম মতো আপনি যদি কোন আজ যা দানি টানি নাই আজ দুপুরবেলা কাম হালাই দিয়ে একবার আইয়া পড়ছি এমন সমুজুর আজ গেলাম আসরের নামাজ আমরা কমপক্ষে 12 রাকাত করলাম পড়াবে যেহেতু আজ সময় আছে আজ লাইনবেলা আমরা আসরের নামাজ 12 রাকাত পড়াব ফরন যাব নিও আমার কথা কোনো ফরন যাব নি আসরের নামাজ কয় রাকাত 8 রাকাত 4 রাকাত ফরজ 4 রাকাত সুন্নত মিলে কয় রাকাত 8 রাকাত আপনি 8 রাকাতের জায়গা 12 রাকাত পড়তেন ফেলবে আমার কথা কয় না তাহলে বসো এদিকে আসো উঠো ওমা তো উঠবে না ওই জাহেন্দ্র রেসলা হানতে বইয়া হ্যাঁ তা মনে করছো অন্য মাফিল ধরতে পারছে না সিফা দিয়ে বইয়া থাকা এটা উঠুন না মাহফিল না এটা কতক্ষণ পরে তো আমরা এমনি উঠটালাম আসরে আজান দিয়ালে বুকুর পরে সময় তো আছে কয় মিনিট মার হাবা কর না কেন জোরে কেন মার হাবা আচ্ছা তাইলে আমরা এই আসরের নামাজটি কি বেনিয়মে পড়ি না নিয়ম মতো পড়ি আর যা সময় আছে দেখা আপনি বাড়াইয়া কতক্ষণ পড়া লাগবেন হইতো না আর যা বাজাইরা দিন আপনি যদি মনে করেন আসরের রাকাত নামাজ 2 রাকাত পড়ালাম ফরজ ওইবনি তাইলে বাড়ানো যাইতো না কমানো যাইতো না 1,500 বছর আগে আল্লাহ যে ইসলাম দিছে মন চাইলে ওই ইসলাম মানবা না মন চাইলে কইয়া বাইয়া কাফের হইয়া যাইবা গা মুনাফেকের ভূমিকা পালন কইর না হয় ঘরের ভিতরে ঢুকবা না হইলে বাইরে যাইবা
চৌখাটের ভিতরে দাঁড়াই থাকা যাবে না, ঠিক কিনা? চৌখাট চিনেননি? চৌকাট, চৌকাট, হ্যাঁ এবার দি কয় না, চিনছেন না? চৌকাট চিনছেন না? আপনারা কি চৌকাট আছে না ঘর? চৌকাট, চৌকাট, এই চৌকাটের ভিতরে একটা হেলান দিয়া খেয়ে দিয়েছে। হে ঘরের ভিতরে ঠান্ডাই, এখন ঘরের মালিকে দরজাটা বন্ধ করবো, তারে কিতা করবো? কিতা করবো? তারে ডাক দিয়ে করবো, ওইলে ভিতরে না বাইরে যাও, আমরা দরজা বন্ধ করো আমার, ঠিক নিও? আল্লাহ আমরা ডাক দিয়া কইছে, আইলে ভিতরে না হইলে বাইরে যা। ও দখলো ফিসিলমে কাফা, ভিতরে আইলে ভিতরে আইয়া পড়ো। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কিছু মানবা কিছু মানবা না। এক ঠ্যাং দিয়া রাখবা ভিতরে, আরেক ঠ্যাং দিয়া রাখবা বাইরে। আমি হন দরজা বন্ধ করন কেমনে? তুমি হইলে ভিতরে আইও, না হইলে বাইরে যাও। আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা তোরা আমি আল্লাহরে চিনছত না রে বান্দা, আমি তো চাই না তোরা জাহান্নামে যা। ভিতরাইয়া ফরুদ হলো ফিসিলমে কাফা, ভিতরায় পরিপূর্ণভাবে ইসলামটা মান, পরিপূর্ণভাবে ইসলামটা মান্না। মেঘেতে বাচ্চা থাক, তুফানতে বাচ্চা থাক, ঠেডা পড়লো তুই ঘরের ভিতরে থাক, ওই কুয়াশা পড়লো তুই ঘরে থাক। ভিতরে থাকলে তোর শীত লাগতো না। ইসলামটা একটা ঘরের মতো, এটার ভিতরে আইলে যে ডুববো তে শান্তিতে থাকবো। হুদা খালি মানুষটি না, ঘরের ভিতর ইন্দুরটি, ঘরের ভিতরের তেল্লা সোনাডি, ঘরের ভিতরে টিকটিকিডি। এই ঘরটা যদি ভালো হয় তাইলে ইন্দুরটার গাথা তো ফানি পড়ে না, ওই তেল্লা সরার গাও ফানি পড়ে না, টিকটিকির গাও ফানি পড়ে না। আর ঘরের উফরে দিয়া যদি টিনও সেদা হয় তাইলে মানুষও ভিজে, ইন্দুরও ভিজে, তেল্লা সরাও ভিজে। ইসলাম হইল একটা সুন্দর ঘর, এটার ভিতরে যে ঢুকবো তে শান্তিতে থাকবো, ঠিক কিনা? সুরে যদি কয় ইসলাম ঢুকালাম, তারে মানুষে গৃহস্থরা ফিরনের লাগে আর বাস লইয়া ঘুরতো না। সুদখুরে যদি কবে ইসলাম ঢুকালাম, তাইলে সুদখুরে আর মানুষে ফোতাফতি করতো না, গালাগালি করতো না। ঘুষখুরে যদি কয় আমি ইসলামের ভিতরে ঢুইকা যাব, মানুষে তারে ঘুষখুর কইয়া ডাকতো না। মেথর মুসি আমলা কামলা তারা যদি কয় আমি ইসলাম ঢুকালাম। এখন মুসলমান যখন নবীজি ডাক দিছে, বসুইরা কামলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কয় না? মানুষের ঘরের বসুইরা কামলা রে, উমাইয়ার ঘরের বসুইরা কামলা বেলাল। কেনা গোলাম বেলালে আহাদ আহাদ কয়, নবীজি কয় আয়ালা আয়ালা, আমার লগে আয়া আলা। বেলালে ফাঁক পাইলে নবীর কাছে গিয়া বইয়া থাকে, সারাদিন গৃহস্থের বাইর থাকে। ইসলাম মানলো কেরে? এবার বেলালের ওই যে মালিক উমাইয়া তারে ধৈরা ধৈরা মারে। কি মারাটা মারে রে? সারা দিন ফিটটা বাবলা গাছের কাটা দিয়া ফিটটারে খান খান করে লাইছে, গুস্তরি রেখ রেখ হইয়া গেছে গা। এমনি রক্ত জড়জড়াইয়া পড়ে। রোদ যখন উঠছে, বালুডি যখন গরম হইছে, মরুভূমির বালুডি এরকম গরম হয় রে আব্বা, মনে হয় ধানটা দিলে খই হইয়া যাইব, চাউলটা দিলে বুড়ি হইয়া যাইব। এইরকম অত্যাচার কইরা বেলালটা যখন লিয়া রে, ফিটের ভিতরে কাটা কাটা দাগ, বাবলা গাছের কাটা ঢুকা রইছে। ফিটের ভিতরে কি অত্যাচার, ফিটা ফিটিটা গেছে, বাইয়া বাইয়া রক্ত পড়তে আছে, গুস্তরি ফাঁক হইয়া রইছে। দুইটা ফাও, দুইটা হাতও, দুইটা বেলাল রে নিয়া মরুভূমির এই গরম বালুটি শোয়াই দিছে রে। গরম বালুটি যখন ওই কাটা জায়গাটা দিয়া ঢুকছে, বেলালে ওমাগো কইয়া চিল্লান দিয়া বেহুশ। বেলালের ফিটটারেতে এমনি ডেমগাইয়া উফরে ফেল তুইলা রাখছে, হাতের উফরে ভর দিয়া, ফাওয়ের উফরে ভর দিয়া। বেলালে ফিটের গরমটা সহ্য হয় না, বেলালে ফিটটারে আলগি দিয়া রাখছে। এবার বেলালের
ওই যে মালিক উমাইয়া দেখিয়া লাইছে বেলাল দি ফিটটা আলগা করে রাখছে, তেতো শাস্তি পায় না। বড় বড় দুইটা ফাতর আন্না বুকের উপরে ফ্যানের উপরে ফাত্তর দিয়া সাফা দিয়া গরম বালুর লগে ফিটটা লাগিয়ে রাখছে। সারাটা দিন এই রইদের ভিতরে কাঁদতে 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 বেলালের চোখের পানি শুকাই গেছে। রাতের বেলা বেলাল রান্না ঘর আনছে, জিগাইছে তুমি নবী মানুনি আল্লাহ মানুনি? বেলালের মুহে দিয়া কথা বার হয় না, খানা নাই, পানি নাই, ঘুম নাই, আরাম নাই। বেলালের মুখটা লড়ে, কান দিয়ে শুনে এখনো কয় আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। বেলালের মালিকের মেজাজ এমন খারাপ হইছে, লাকড়ি দিয়ে আগুন জ্বালাইছে। আগুন জ্বালাইয়া লম্বা একটা মানুষের মতো কইরা আগুন দিয়ে এমনি লাইন ধরাইয়া রাখছে। দুইটা হাতও দইরা দুইটা ফাও দইরা এই কয়লাটির উপরে নিয়ে বেলাল রে শোয়াইছে। বেলাল রে নিয়ে শোয়াইয়া বেলালের ফিটে দিয়েছে, চর্বিটি বাইয়া বাইয়া পড়ছে, রক্ত ফইরা চর্বি ফইরা রে। বেলালের ওই নিচের কয়লা গুলা নিবা গেছে, তারপরও এক আল্লাহর পথ ছাড়ে নাই, ঠিক কিনা? আমরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান, তারাও তো মুসলমান। ভাই ও ভাই, সামান্য একটু লুভে ফললে, কটা টেহা দেহান গেলে, কতটা ডর দেহান গেলে তুমি ইসলামটা ছাইরা দাও। আজ যা সাদা বন্যা রে, সারাটা জীবন মুসলমানরা অত্যাচার সহ্য করছে। এখন গিয়া চাও কাশ্মীরে মুসলমানদের উপরে হিন্দু সৈন্যরা কেমনে নির্যাতন করতে আছে। গিয়া চাও, গিয়া চাও ওই যে আরাকানের মুসলমান, ওই আরাকানের মুসলমানদের উপরে কি নির্যাতনটা করতে আছে। গিয়া চাও ফিলিস্তিন, ফিলিস্তিন গিয়া দেখো কেমনে রে, কেমনে বাচ্চাগুলারে হত্যা করে ফেলতেছে, মহিলারারে ধর্ষণ করতে আছে, ওই বাচ্চাদেরকে হত্যা করতে আছে, মানুষগুলাকে লাশ বানাইছে। যেই নবীজি তোমার আমার প্রাণের নবী, যেই নবী এত মর্যাদার নবী, তারও মক্কায় থাকতে দেয় নাই। বেলালের ফিডের গুলার ভিতরে গর্ত গর্ত হয়ে গেছে। এই মুসলমান শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো, ইসলাম মানতে গেলে এইরকম টিটকারি হবে, মস্কারা হবে। কারণ নবীরে ছাড়ছে না, তোমারে ছাড়বই, আশা করো কেমনে? সুতরাং মনে রাখো, ইসলাম যদি মানতে চাও, টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। মনে রাখবা, জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না, ঠিক কিনা? জীবনের কোনো দাম নাই রে আব্বা। মশার যেমন একটা জীবন, মাছির যেমন একটা জীবন, পিঁপড়ার যেমন একটা জীবন, অমুসলমান গরুর যেমন একটা জীবন, ছাগলের যেমন একটা জীবন, তোমার আমারও জীবন একটাই। যদি বালা কাম করে মরতে পারো, কবরে গিয়া দেখবা জান্নাত। আর যদি ওই ভালো কাজ করে না যাইতে পারো, কবরে দিতেই দেরি, তোমার কবর জাহান্নাম হইতে দেরি হবে না, ঠিক কিনা? তাইলে আমরা আবার সিদ্ধান্তে পৌঁছে যাই ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে রব হিসাবে মানতে রাজি আছেন? রব মানে কি? তিনি জীবন খেয়াল করেন। শুধু আমরা যে আল্লাহ কই আলাই যে, আসলে আল্লাহ কি তা? তিনি জীবনদাতা। জীবন দিছে কারো মা কথা করা, জীবনটা দিছে কারণ পারে আমরা মালটাল দিছে কারা? তিনি জীবনদাতা, তিনি হায়াত দাতা, তিনি মৌত দাতা, তিনি রিজিক দাতা। তিনি তোমারে লাভ দিব, তিনি তোমারে ভালোবাসে, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়, তিনি রহমান, তিনি রাহিম, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি রব, তিনি আমাদের সব। তিনি আমাদের
মানেন মানেন? তাহলে এই আল্লাহর কথা ছাড়া কেউর কথা মানন যাইব? কথা কেন মানন যাইব? ফির সাহেবের কথা মানন যাইব যদি ফির সাহেবে আল্লাহর কথা কয়। ফির সাহেবের কথা মানন যাইব ফির সাহেবে যদি নবীর কথা কয়। আর না হইলে এবার যত বড় ফির সাহেব, এবার লাট সাবো, এবার আসমানি দিয়ে উড়া যাও, এবার পানি দিয়ে আটটা যাও, যদি কোরআন হাদিসের লগে মিল নাই এমন কথা এবারায় কয়, তাইলে এবারার কথা মানন যেত না। এই ফির সাহেবের গোষ্ঠী মার। তুমি ফির সাহেবের নাম দিয়া নিজের কথা চালাই দিবা মুসলমানের উপরে, বাটফা। ঠিক কিনা কও? ফির সাহেব এতক্ষণ মানন যাইব, আব্বারে এতক্ষণ মানন যাইব, আম্মারে এতক্ষণ মানন যাইব, ইমাম সাহেবরা এতক্ষণ মানন যাইব যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় থাকবো। ঠিক কিনা? তুমি আল্লাহর লগে নাই তো আমি তোমার লগে থাম গীতা। তুমি আল্লাহর লগে নাই তো আমি তোমার লগে থাম, দুঃখটা গীতা আমার দুঃখ কি? ফির সাহেবে দেখবেন বইয়া বইয়া মরিদ্রারে বোঝায়, বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়ার ভিতরে ডুব দিলে সব আড়াই নেইবা, দুনিয়া ছাইরে আল্লাহরে ধরো। ফির সাহেবে মুরিদরে বুঝাইতে আছে আর মুরিদরা কানতে আছে, দুনিয়া ছাড়তে আছে। ফির সাহেবরা হাদিয়া দিতে আছে, এই গত বছর গরু দিছে, এই বছর মহিষ দিতে আছে। মাশাআল্লাহ দুনিয়া সাইরা তার এখন গৈটাসার হয়ে যাইতেছে গা। আর ফির সাহেবে খেতরাত রাখতে রাখতে নিজের গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গিয়া ঢুকা লাইছে। ঠিক নি রে? হ্যাঁ বাটার আর দুনিয়া ছাড়ন লাগতো না, মানুষের দুনিয়া ছাড়ায় আর নিজে গিয়া বইয়া বইয়া খেত কিনতে আছে। এটির মতো কথার লগে কাজের মিল হয়েছে নিও, কথার লগে কাজে মিল হয়েছে নি? মুরিদরে দুনিয়া ছাড়াইতে আছে আর নিজে গিয়া খেতের পরে খেত রাখতে আছে, বাড়ির পরে বাড়ি করতে আছে, ডাহা গিয়া ব্যবসা দিতে আছে, সিটাগাং দিয়ে দোহান রাখতে আছে। এবার আর দুনিয়া ছাড়ন লাগতো না, সব দুনিয়া ছাড়বো মুড়িদে। এবারে দুনিয়া লই আঞ্জা দিয়া পড়ছে, এবার আর দুনিয়ায় ধরে না। ঠিক কিনা কও? না আব্বা কুদুর চিন্তা করে চলন লাগবো, কুদুর বিবেক খাটাইয়া চলন লাগবো, কুদুর বিবেক খাটাইয়া চলন লাগবো। ও আমি যদি হুগনাথ খেরুইয়া আপনার যদি কই ফানিত নামেন সোহা বইব, খেয়াল করেন কইরা শীতকাল্লা সোহালো এমনি আত উত ফাউ ফু শৈলের যত অংশ আছে সব অংশ কাঁপতে আছে শীতে। এমন টাইমে আপনার আমি গিয়া কইতাছি, ও আমি নাগাইশের ফিসাব, আমি আপনারা কইতে আসি ওহন ফানিত নামেন, এই শীতের ভিতরে ফানিত নামলে অনেক সোয়াব। আপনি নামতে আসেন তো আপনি একবারও কইতেন পারেন না যে হুজুর ফানিত নামলে যদি এত সোয়াব হয় তো আপনি হুগনাথ খেলে দিচ্ছেন কিনতে। এই কথাটা সহজ কথা না, এটা কথাটা সহজ নেই। তো ফির সাহেবে খেড়িয়ে খেড়িয়ে কইতাছে গ্রামের বেড়া বেড়ি সুইটা সাইটা সকলে ফানিত নামতেছে, এবারে হুগনাথ খেলে দিচ্ছে। এবার আবার হেবার আবার ডাক দিয়ে কয় কম্বল ডান, শীত করতে আসছে। এবারে কম্বল গাও দিয়া জুবড়ি দিয়া বইয়া রয়েছে আর সকলে সোয়াব কামাই করাইতে আছে। তো এবার সোয়াব লাগে না? তো একটা লুকে দি কর না যে হুজুর আমরা তো মার্শাল্লাহ নাই না সোয়াব কামাই করতেছি, আপনি দুইটা ডুব দেন সোয়াব আরও বেশি হইব। এই কথাটা ঠিক নেই নাকি অন্যায্য কথা? এটা ন্যায্য কথা নিয়ে না, তো ন্যায্য কথাটা তো আমরা কইতাম পারি না। ওই যে ফিস শব্দ আর কখন যেত না, হ্যাঁ ফিস শব্দ বেটা ফিস শব্দ। এবারে যেটা কয় এটা তো সুন্দর। আরে হুদাইবিয়ার সন্ধির সময় কথা তো বাইরে জেগেতে আছে, হুদাইবিয়ার সন্ধির সময় কাফেরারা আটকাই লইল মুসলমানরা, না এবছর আপনারা হজ উমরা করতেন পারতেন না, এবার আপনার হাতে ফেরত যে কেমন লাগবে। তারা গিয়া এই উট ভেড়া দম্বা লইয়া লইছে কুরবানি দিব। এরপরে কুরবানি এই এহারাম ফুইরা রাখছে। এহারাম থেকে হালাল হইতে হইলে আপনি কুরবানি দিতে হবে, মাথা কামাই ফেলতে হবে, নাহলে এহারাম খুলন যেত না। এহারাম খুলনের আগে দিয়া আপনি কুরবানিও দিয়া লাইবেন, মাথাও কামাই নেবেন। অন কাফেররার লগে সন্ধি হইছে, নবীজিও মান্না নিছে, যাও তোমরা যখন বাধা দিছ এই বছর আমরা আর উমরা তো যাইতাম না, হজও যাইতাম না, আমরা হাতে ফিরত জায়গা। মুসলমানরা গেলাম খেপা গেছিল, তরবারি বার করে আলাইছিল, কই ইয়া রাসূলুল্লাহ আগিলা দিন আর নাই। এক উমরে তো ধমক দিয়া লাইছিল আবু জেহেল রে, হেতে হার্ট ব্রেক কইরা টায়ার ফোড়া গন্ধ বেড়ে ছোটাইলিছিল তার। আর আজ তো আমরা মুসলমান অনেক বাড়ছি, তে আজ যা আমরারে বাধা দেয়, আপনি খালি চুপ করে থাক, দেখবেন কেমন কুবাইয়া এই টুম টুম দিয়া লাই। এটা কাফের টাফের এটা ফুন্ড বিশটা দিয়ে আলী গণনের সময় সোবাহান আল্লাহ কয় না তো? নবীজি কিছু ধৈর্য ধরো, এটার ভিতরে কল্যাণ আছে, লাভ আছে, চুপ করো, চলো আমরা সবাই চলে যাই। এই যাওয়ার আগে সবাই কুরবানি যাও, মাথা কামাও, এহারাম খুল্লা লই তৈব, সবাই কুরবানি যাও। একটা লুকে কুরবানিও দেয় না, মাথাও কামায় না।
নবীজির মনটা এত খারাপ হয়েছে। আচ্ছা 13টা বছর মক্কায়, 6টা বছর মদিনায়, তারা তিল তিল করে মানুষ বানাইলাম। আরে আমার ইশারায়, আঙ্গুলের ইশারায় তারা ফাল দিয়ে আগুনও পড়ে যায়। আর সেই জায়গার মধ্যে আমি কই মাথা কামাইতো, কুরবানি তো একটা লোক কুরবানিও দেয় না, মাথাও কামায় না। নবীর মনটা খুব খারাপ, খুব রাগ হয়েছে। হ্যাঁ, এতদিন লেগে কই ফানি ডাললাম রে, সবে তো শেষ, আমার কথা শুনে না রেতান রে। রাগ হইয়া নবীজি ঘরে ঢুকছে। তখন নবীজির সাথে ছিল আমাদের এক আম্মা, নাম হইল উম্মে সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ মন খারাপ। কই মন খারাপের কি আছে, মন খারাপের কি আছে, এই জীবন যেমন কই ফানি করলাম, সবে তো শেষ, একটা লোকেও কথা শুনে না। কইলাম কুরবানি দিয়ালা, মাথা কামাইলা, একজনে কুরবানিও দেয় না, মাথাও কামায় না। উম্মে সালামা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করেন না, এই ব্যাপারে আমার কাছে বুদ্ধি আছে। সুবহানাল্লাহ কইতেন না? মাঝে মাঝে বেড়িতে বুদ্ধি নিবেন। অনেক সময় দেখবেন আপনার মাথায় ধরে না, বেডির মাথার তেমন এক বুদ্ধি বাড়ুইছে, দেখবেন যে আপনিও চমকাই উঠবেন, আরে করছে কি তারে, এই ঘরের তারাই বুদ্ধি হয়েছে কিতে, এই দেখবেন আপনার কাছে ভালো লাগবে। যে কোনো বিষয়ে বিপদ আপদে স্ত্রীর লোকে পরামর্শ করবেন, এটা শুন না। ঘরে গিয়ে স্ত্রীরে ডাক দিবেন, জিফুতেরে ডাক দিবেন, পরামর্শ করবেন। আমরা তোরা হাম বরাবর বুদ্ধি করতে চায় না, না বুদ্ধি করা, পরামর্শ করা, এটা আল্লাহ কোরআনে নির্দেশ দিছে, ওয়াশাবিরহুম ফিল আমর, তোমরা যে কোনো কাজের ব্যাপারে পরামর্শ কর। সুবহানাল্লাহ কেন তো? এখন নবীজি যখন ঘরে গেছে, নবীজির মন কি খুশি না কষ্ট? কথা কেন দি, ভালো না খারাপ? মনটা খুব খারাপ। নবীজির সেতুরটা রয়েছে। উম্মে সালামা নবীর স্ত্রী আইয়া কয়, মন খারাপ করে কেন, ভালো হইব কেন? আমি এইখান থেকে কইতাছি কুরবানি দিয়া মাথা কামাই হলো যাই, একটা লোকে কুরবানিও দেয় না, মাথাও কামে না, আমার মন যে আছে এটি তো বেশি, আমার মন আর ভালার কি আছে? উম্মে সালামাকে এটা নিয়ে তো কষ্ট হয়েছেন গেতে, আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? আপনি এখন ঘরতে বাড়িবেন, বাড়ি সেরা আপনি একজনটা ডাক দিয়া ধইরা আপনি আপনার উটটা আগে কুরবানি দিবেন, আর যে আপনার মাথা কামায় তারে কইবেন আপনার মাথা কামাই দিতে, আপনি কিচ্ছু কইয়েন না, কুরবানি দিয়া মাথাটা কামাইয়া আস্তে করে ঘর হইয়া হইতে থাকেন। নবীজি যেই মাত্র কুরবানি দিছে, মাথা কামাইতো গেছে, দেখে যে সকলে টান দিয়া তার গরু ছাগল টান দিয়া হতাইয়া ছুট করে ফুস দিয়া কুরবানি দৌড় শুরু হয়ে গেছে। মাথা একটা কামাকামি যে চলতে আছে। সুবহানাল্লাহ কয় না তো? এটার নাম ইসলাম। যেটা ভালো কাজ এটা ফির সাহেবে করবো আগে, অহন্দার নবী রাসূল নাই, অহন হইল ইমাম সাহেব, ফির সাহেব, আলেম ওলামা। যদি এটা এত সোয়াবের কাম হয়, তাহলে সোয়াবের কামটা হগলের তা আগে কি মুড়িতে করবো না ফির সাহেবে করবো? ফির সাহেবে হগল তা আগে মুড়িদের এই সোয়াবের কাম করবো। এখন এবারে সব ফইলা ফইলা করে, গাছের লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহারা, তার ফাটাইনা কম্বলটা, তারপরে গিয়ে আত্মরটা সুরমারা, হ্যাঁ সব আগে আগে বেড়িতে লাভের দানাটা লাগাইতে নিয়ত করছে ফইলা লাউডা হুজুরের, মাছটা পাইছে পরে নিয়ত করছে মাথাটা হুজুরের, গরুটা জব করার সময় নিয়ত করে কলজাটা হুজুরের, বিদেশ তারে ফাড়ানোর সময় নিয়ত করে ফিরসাব হুজুরে তার বিদেশি টেহারাতে ফইলা মাসের বেতনটা দেন। সবে তো ঠিক আছে, বাংলাদেশে আলেম ওলামারা তো সাধারণ মানুষ আর কেমনে শ্রদ্ধা করতো, আর কেমনে মহব্বত করতো, গাছের লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ভূতের টেহাড়া সব তোমারে ফইলা ফইলা দিল। তাইলে সব যেহেতু তুমি ফইলা ফইলা খাও, তোমার একটা দায়িত্ব হইছে ইসলামের উপরে যখনই আঘাত হইব, নবী রাসূল নিয়ে যখন বাংলাদেশে কোনো কথা হইব, কোরআন হাদিসের বিরুদ্ধে যখন কথা হইব, যেহেতু তুমি সব ফইলা ফইলা খাইছ, সবার আগে এই বাংলাদেশে তুমি ফিরসাব তোমার পিঠ সবার আগে পেতে দিতে হবে, ঠিক কিনা বলো? খানার বেলা আগে আর ফিডাফিডির বেলা এবারে বইয়া থেকে কয় চাও শোনো বাইরে কি কে তারা সেটু করে তুমি চাও নাকি? এই কথাটি কইলে আর ভালো না, এই কথাটি আর কইলে ভালো না। কত হিসাব দেখলাম, কত নরম নরম কথা কয়, এবারে কি হিসাব হইছে, এবারে খালি এই মানুষের লইয়া পরে কথা কইয়া না বা এটা ইসলাম, ঠিক কিনা ক? বালাই যদি হয় তো তুমি বালাটা গ্রহণ করো না কেরে? তাহাজ্জুদ ফরজ সোয়াব, এটা মুরিদের লেগে সোয়াব, ফির সাহেবের লেগে গোনা। কথা কেন? ফির সাহেবের লেগে গোনা। তুমি মুরিদ রকম ওজিফা আদায় করেন, তুমি মুরিদ রকম তাহাজ্জুদ পড়েন, তুমি মুরিদ রকম মার হক আদায় করেন, তুমি মুরিদ রকম বাইয়ে বাইয়ে বালা চললেন, আর তুমি গিয়ে তোমার মারে বাদ দিতা না, তুমি গিয়ে তোমার ভাইয়ের লগে বালা না, তোমার তাহাজ্জুদ দূরের কথা ফরজ নামাজও তোমার বিচাইরা পাওয়া যায় না, তুমি ফির নামের কলঙ্ক, ঠিক কিনা ক?
ইসলামতে আমরা সরে গেছি অনেক দূরে সরে গেছি আব্বা। আমরা সবাই মিলে ইসলামটারে সুন্দর করে রাখুন লাগবো নিও। এখন আমরা গোনা তো কইরা লাইছি কম বেশি, কি হরাম গোনা তো কইরা লাইছি, এটা নিয়ে তো সারাদিন গবেষণা করলে লাভ হইতো না, এটা একটা মাফ করালে লাইন করতে হইব, লাগবো নিও। সবাই মিললে এখন আমরা গোনা মাফ করে লাই, গোনাটি সব এখন খেত হালাই দিয়া আমরা যার যে গোনা মুক্ত হয়ে ফাতলা চিতলে হইয়া বাজ্য হইতে থাক। আর যারাইছিস তুই বইরা যে গাই গোনা মুক্ত হইয়া আমরা ইনশাল্লাহ কবরও ঢুকালাম। সুবহানাল্লাহ কইতেন না? এই তবা করার আগে সবাই বসো, মুরব্বী আসে না? সবাই বসে দিকতে বসেন, ভিতরে এসে বসেন, এই যে সুন্দর ভালো জায়গা, গাছের উপরে বসা ভালো। হ্যাঁ এতক্ষণ লাগে বইতে, কে বসছে কি রে? লড়া মেটাব, ভালো করে লড়া মেটাব। যে বোয়া দিছে আমি এই ফিরলে তুই উঠতে লাগবো। বস সোনামণিরা বস, আমরা এখন সবাই মিললে তবা করাম। দরকার আছে নিও, দরকার আছে নি? আমি আপনারা মসজিদার কথা গত বছরও কইয়া গেছিলাম, দারুন নাজাত জামে মসজিদ, এই বছরও আবার আইছি। এখন আমরা তবা করাম, এখন আর সময় নাই, আসরের আজান দেওয়া লাগবে কুদুর পরে। কেউ আসেন নিজে হুজুর এই মসজিদটার জন্য ইনশাআল্লাহ আমি 10,000 টাকা আল্লাহ যদি বাঁচাই রাখে, অহন পারতাম না পরে মসজিদের কাজ কি অবস্থা শেষ।